নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আপনাদের সঙ্গে আমি একটা খবর শেয়ার করতে চাই। আমার পরিচিত 5জন তৃণমূল কর্মী, যারা আগামী 29শে এপ্রিল পোলিং এজেন্ট হতো, তারা এই পোলিং এজেন্ট হওয়ার ক্ষেত্রে অস্বীকার করেছে এবং নাম উইথড্র করেছে। তা যেহেতু আমার পরিচিত, তো আমি ওদের সঙ্গে ফোনে কথা বলি। তো তাদের বক্তব্য হচ্ছে, তৃণমূল কোনো অবস্থাতেই সরকার গঠন করতে পারবে না। কে গঠন করবে সেটা বলা সম্ভব নয়, তবে তৃণমূল আর ক্ষমতায় আসছে না। তাদের বক্তব্য হচ্ছে, তৃণমূলের নেতা যারা, তারা তো কোনোভাবে বেঁচে যাবে, কোনো নাভাবে সেটিং করবে। যদি একেবারে সেটিং করতে না পারে, তাহলে তারা এলাকা ছেড়ে অন্য জায়গায় গা ঢাকা দেবে। কিন্তু আমাদের কি অবস্থা হবে? অর্থাৎ তৃণমূল কর্মী যেহেতু আমার খুব পরিচিত, তারা বলছে যে আমাদের কী হবে, আমরা তো এক্সপোজ হয়ে যাব। 4 মে যখন ভোট গণনা শেষ হবে, তার পরবর্তী পর্যায়ে আমাদের কি অবস্থা হবে? কারণ বিগত 15 বছর ধরে তৃণমূল যেভাবে অত্যাচার করেছে মানুষের উপর, মানুষ তো সেগুলো ভোলেনি। ফলে একটা কথা আছে না, মানে একটু শব্দটা অড লাগবে, তাহলেও বলতে হচ্ছে গ্রাম্য ভাষায়, সব শালাকে ছেড়ে দিয়ে বেঁটে শালাকে ধর। অর্থাৎ তৃণমূল কর্মীরা হয়ে যাবে বেঁটে শালা। আর তৃণমূলের যারা নেতা, যারা দুর্নীতিবাজ, কোটি কোটি টাকা লুট করে রাজপ্রাসাদ সম বাড়ি করেছে, তারা কিন্তু বেঁচে যাবে। তাই আমার যারা পরিচিত এবং ফেসবুক ফ্রেন্ড, তাদের কাছে আমার এটা একটা আবেদন, যদি আপনাদের মনে হয় যে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, কিন্তু আমার আবেদন যে মনে হয় তৃণমূল নামক এই চোর, মানে পিসি ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই তৃণমূলের হয়ে আমার মনে হয় পোলিং এজেন্ট না হওয়াই ভালো। নইলে কিন্তু 4 মে আপনাদের দিকে আঙুল তুলবে এবং সমস্যা হবে। ধন্যবাদ।